নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আজকের একটা আমি মোচার রেসিপি বানাবো। তো মোচার রেসিপিতে কি কি লাগবে সেই আইটেমটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। তো আমি বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি, তার সঙ্গে এক পিস পেঁয়াজ আছে, তার সঙ্গে আমার আদা আছে 1 ইঞ্চির মতন, ওর সঙ্গে আমার শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, বেসন আছে আর মাংস আছে। মানে 2 পিস মাংসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ওর সঙ্গে আমার 1 পিস আলু আছে। তো এই নিয়ে আমার রেসিপি আজকে হবে। আর তার সঙ্গে আমার মোচা আছে। মোচাটা আপনারা সব ভালোভাবেই চেনেন। আমি মোচাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এর ভিতরে যে শক্ত অংশটা থাকে সেটাও বার করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মোচাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, কড়াই আমি জল বসিয়েছি, জলটা ফুটেও এসেছে। ওই জলের মধ্যে আমি মোচাটা অ্যাড করে দিচ্ছি। মোচাটা অ্যাড করে দিয়ে আমি মোচাটা 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। তার মানে এর ভিতরের কষটা আমি ভালো করে বার করে নেব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। তো আমি মিক্সির গ্লাস একটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আগে অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আদা অ্যাড করে দিলাম, মাংস এর মধ্যে দিয়ে দিলাম। এসব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। রসুনও দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজও এর সঙ্গে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি মোচাটা ঠিক এইরকম করে সিদ্ধ করে নিয়েছি। এই মোচাটা এবার মেশিনে ফিরে আমি মিক্সি করে নেব। আর যে মশলাগুলো আমি ঠিক এইভাবে পিষে নিয়েছি, এটাকে আলাদাভাবে রাখছি। আর মোচাটা এরপরে আমি মিক্সি মেশিনে দিয়ে পিষে নেব। এটা আদা ভাঙা হবে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। দেখুন, আমি ঠিক এইভাবে পিষে নিয়েছি, এর সঙ্গে আলুও দিয়ে দিয়েছি। আর সামান্য একটু গোটা গোটা আছে, দেখতে তো পাচ্ছেন, সামান্য একটু গোটা গোটা আছে। এরপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব মাংসর সঙ্গে, মানে মাংসর যে পেস্টটা করেছি এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, ঠিক এইভাবেই আপনারা মোচাটা পিষে নেবেন, এর টেস্ট একেবারে অন্য রকম হবে। তো আমি এইভাবে পিষে নিয়েছি, এরপরে এটার সঙ্গে আমি মিক্সড করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, লঙ্কা পাউডার 1/2 চামচে নিয়েছি, হলুদ পাউডার 1/2 চামচে নিয়েছি, গরম মশলা 1/2 চামচে নিয়েছি, আর জিরে পাউডার 1/2 চামচে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দেখুন, আমি যে বেসন নিয়েছিলাম, বেসন আমি অ্যাড করছি। তিন চামচে, এই চামচে 3 চামচে বেসন অ্যাড করলাম, লাগলে আবার আমি নেব। তো এরপরে দেখুন, আমি মোচার আলুর মিক্সটা অ্যাড করে দিচ্ছি। এরপরে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি সব কিছু। আর যে বেসন ছিল, বেসনটাও আমি অ্যাড করে দিয়েছি। মোট আমি 4 চামচে বেসন দিয়েছি। এই চামচে 4 চামচে বেসন আমি অ্যাড করেছি, বাদ বাকি আপনাদেরকে দেখিয়েছি। চলুন, এরপর এটাকে আমি ফ্রাই করব। তো অনেকেই তো মোচার চপ বানান, একবার ঠিক এইভাবে মোচার চপ বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে, এর স্বাদ আপনারা ভুলতেই পারবে না। আর এর সঙ্গে একটু লঙ্কা তো লাগবেই, আমাদের একটু লঙ্কা বেশি খায়, তাই আমি একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যথেষ্ট দিয়েছি। তো আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকম আপনারা দেবেন। চলুন, এরপরে আমি এটা ফ্রাই করব, তারপর আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল অ্যাড করব। আমি 250 মতন তেল অ্যাড করেছি। এর মধ্যে এবার আমি 250 মতন তেল অ্যাড করেছি, এর মধ্যে এবার আমি ফ্রাই করব। ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এক পিস করে ছাড়বো। আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি, আপনারা পারলে এইভাবেই বানাবেন। আর আমি এর মধ্যে এবারে ছাড়ছি এক পিস করে।
আর গ্যাস খুব স্লো করে দিয়ে আপনারা এটা বানাবেন, কারণ বেশি পুরো গ্যাস হাই করে দিলে ভিতরে হবে না আর বাইরে হবে। তাই আমি গ্যাস একদম স্লোভাবে ভাজছি। আপনারা ঠিক এইভাবেই ভাজবেন, আশা করি আপনাদের ভালো হবে। আর গ্যাস হাই করে দিলে ভালো হবে না, তাই গ্যাস আমি একদম স্লো করে দিয়েছি, দিয়ে ঠিক এইভাবে করছি। আপনারা পারলে ধনে পাতা দেবেন, আমি ধনে পাতাটা দিলাম না, আপনারা পারলে ধনে পাতা অ্যাড করবেন, আমি ধনে পাতা দিই না। তো আমার এই করে এইরকমভাবে আমি সবকটা ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি একবার উল্টে দিয়েছি আর গ্যাস একদম স্লো আছে। দেখুন গ্যাসটা ঠিক আমি দেখাতে পাচ্ছি না, গ্যাসটা একদম স্লো করে রেখেছি। আর এইভাবেই আমি উল্টে একবার দিয়েছি, একে একদম স্লো গ্যাসে আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি আরও 2-3 মিনিট একে ফ্রাই করব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার একবার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, এরপরে আরেকবার আমি দেবো। আমি এইভাবে ফিরে এক পিস করে ভাজতে দিতে থাকবো, সেই পর্যন্ত ওয়েট করব। দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি, পারলে ঠিক এইভাবে ভাজবেন। দেখুন ভিতরে একদম সফট আর বাইরে মচমচে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। তো আপনারা ঠিক এইভাবেই মোচার চপ বানাবেন, আশা করি লোকজন এলে আপনাদের এটা কোনো সমস্যা হবে না দিতে, তারা খুশি মনেই খেয়ে নেবে। আর আমি অনেকই মোচার চপ ভাজা দেখেছি, কিন্তু আমার স্টাইলে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনদিন নতুন কোনো ভিডিও নিয়ে।